দুবাই কিন্তু বিরাট হাব একটা, যেটা পাকিস্তান ইন্ডিয়া দুবাইতে তাদের হাব করেছে, ওখানে সব আলু যাচ্ছে। 25 সালের যে আলুগুলো সাধারণত আমাদের কোলসের সিজনে মিড অফ নভেম্বর টু ডিসেম্বরের ফার্স্ট উইকে শেষ হয়ে যায়। গত বছর 25 সালে যে 40 লক্ষ মেট্রিক টন আলু বেশি উৎপন্ন হয়েছিল, এবং এর সকল জিনিসে যে একটু আগে আমাদের জাংশা বলছিলেন যে আমের যখন একটা টাইম আছে তখন এত ক্রেতা পাওয়া যায় না। আলু এত উৎপন্ন হয়েছে যে ক্রেতার তো একটা লিমিটেশন আছে, তার তো খাদ্যের গ্রহণের একটা তার স্বাদ আছে, সে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকে। তা যে পরিমাণে আমরা কোলেস্ট্রল অ্যাসোসিয়েশন থেকে যেটা আমরা রিসার্চ করে বা অ্যানালাইসিস করে আমরা দেখেছি, মাসে জানুয়ারি টু জুনের মধ্যে পার মান্থ 6 লক্ষ মেট্রিক টন আলু ভোক্তারা খেয়ে থাকে, আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 4 লাখ। তা এই যে আমরা প্রতি কোলেস্ট্রল থেকে যখন আলুটা বাইর হয় জুলাই থেকে, তখন থেকে আমরা ডেটা নিয়েছি, আমরা দেখেছি যে 4 লক্ষ মেট্রিক টন করে আলু বাইর হয়। তা এবছর 35 লক্ষ মেট্রিক টনের মতো আলু কোলেস্ট্রল ছিল। তো জুলাই থেকে আমরা দেখছি 4 লাখ করে আলু বাইর হচ্ছে। আমাদের তো এত লাগছে না, বিদেশে পাঠাচ্ছি না। আমরা বিদেশে পাঠাচ্ছি না কেন? প্রথম হলো আমাদের আলুর উৎপাদন কস্ট। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের চেয়ে 6 থেকে 7 টাকা বেশি। ইন্ডিয়া পাকিস্তানের বাংলাদেশি টাকায় ওদের উৎপাদন কস্ট হলো 10 টাকার মতো, আর আমাদের উৎপাদন কস্ট 17 টাকা থেকে 18 টাকা। এই যে আমার উৎপাদন কস্ট, প্রোডাকশন কস্টটা এই যে 7 টাকা বা 6 টাকা বেশি, এই তো আমি তো ওয়ার্ল্ড মার্কেটের সঙ্গে কম্পিটিশন করতে পারছি না। আমার তো প্রাইস হাই। আমি যারা আলু যারা এক্সপোর্ট করে, এখানে একটা বিষয় আছে, যারা আলু এক্সপোর্ট করে তারা মার্কেট থেকে আলু কিনে এক্সপোর্ট করে। এভাবে হবে না। আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ সৃষ্টি করতে হবে একই লোককে। যিনি আলু এক্সপোর্ট করবেন তাকেই আলু চাষ করতে হবে, এবং কী ধরনের আলু এক্সপোর্ট হবে সেই ধরনের আলু চাষ করতে হবে। কিন্তু আমাদের দেশে যারা এক্সপোর্টাররা আছেন তারা মার্কেট থেকে যে আলু সংগ্রহ করেন, ভালো কোয়ালিটি আলু সংগ্রহ করে এক্সপোর্ট করেন। তো সেই জন্য এই পটেটো ফেস্টিভ্যালে কিন্তু এই আলোচনাগুলি আমরা করেছি। কিন্তু এই উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হলো আমাদের নীতি সহায়তা প্রয়োজন আছে সরকার থেকে। সরকারের নীতি সহায়তা প্রয়োজন আছে ফার্স্ট। 2, আলু যেটা এক্সপোর্ট হবে, যে ধরনের জাতের আলু, সেই ধরনের আলু জাত এখানে চাষ করতে হবে এক্সপোর্টের জন্য। এবং সেটা কোন ধরনের জাত? যেমন মনে করেন বিদেশি যেসব ডায়মন্ড, স্টেক বা ল্যাডিরো, এই ধরনের আলু যেগুলো বিদেশিরা যেসব আমাদের মেইন মার্কেট মালয়েশিয়া, নেপাল এবং মিডল ইস্ট। দুবাই কিন্তু বিরাট হাব একটা, যেটা পাকিস্তান ইন্ডিয়া দুবাইতে তাদের হাব করেছে, ওখানে সব আলু যাচ্ছে। ওখান থেকে মিডল ইস্টের অন্যান্য কান্ট্রি এবং আফ্রিকা, মেইনলি আফ্রিকা চলে যাচ্ছে। আমাদের সেই ধরনের নেটওয়ার্ক তৈরি করতে হবে, এবং সেটা করতে পারে কি সরকার। এবং সরকারের এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা উচিত।